হাই এভরিওয়ান, আমার নতুন একটা ব্লগে সবাইকে স্বাগত। আশা করি সবাই সুস্থ আর ভালো আছেন। আমরাও খুব ভালো আছি। আমি, আমার হাজব্যান্ড আর আমার 3 মাসের বেবি আমরা থাকি ব্যাঙ্গালোরে। মা বেশ কিছুদিন আগেই নিজের বাড়ি ফিরে গেছে, তাই এখন পুরো দিনটা আমাকেই একা সামলাতে হচ্ছে। আমার আজকের দিনের রুটিনটা আপনাদের সাথে শেয়ার করছি। আজ সোমবার। আজ আমার দিনটা শুরু হলো বেবির নরম নড়াচড়ায়। ভোরে একটু শব্দ করছিল আর সেই শব্দেই আমি জেগে উঠলাম। চোখ খুলে দেখি ওর মুখটা আমার দিকেই তাকানো। আমার হাজব্যান্ড রিন্টু তখন রেডি হচ্ছিল অফিসের জন্য। ও বের হওয়ার আগে তিনজনে কয়েক মিনিট একসাথে থাকলাম। দিনের শুরুতেই ছোট সময়টা আমাকে একটু মানসিক শান্তিও দেয়। ও বের হয়ে যেতেই ঘরটা আবার চুপচাপ। মা বাড়ি চলে যাওয়ার পর এই নিঃশব্দ জায়গাটা আরও বেশি মনে পড়ে। এতদিন মা আমার পাশে থাকায় অনেকটাই ভরসা ছিল। এখন পুরো দিনটা আমাকেই একা সামলাতে হয়, কিন্তু ধীরে ধীরে নিজের মতো করে সব কাজই করে নেওয়ার চেষ্টা করছি। সকালে বেবিকে দুধ খাওয়ানোর পর আমি ওকে জানলার কাছে নিয়ে গেলাম। আজ রোদটা হালকা ছিল, তাই একটু রোদে বসালাম। সকালে কিছুক্ষণ ওকে টাইমি টাইমও দিলাম। ওর ছোট ছোট হাত পা নেড়ে খেলা দেখা সত্যি দিনের সবচেয়ে শান্ত মুহূর্ত। মাঝে মাঝে আমার দিকে তাকিয়ে হাসছিল, সেই হাসিটাই আমার পুরো ক্লান্তি ভুলিয়ে দেয়। আমি ব্রাশ করে সকালের হালকা একটা ব্রেকফাস্ট বানালাম। আজ বানিয়েছি ব্রেড অমলেট। তারপর শুরু হলো আমার ঘরের কাজ, বিছানা গোছানো, রান্না। আজ ওয়াশিং মেশিনটাও চালালাম, কারণ প্রচুর জামা কাপড়ও জমে গেছিলো। এগুলো সবই করতে হয় বেবির ঘুমের ফাঁকে ফাঁকে। বেবি খুব কম টাইমে ঘুমায়, তাই প্রতিটি মিনিটসই কাজে লাগাতে হয়। ও ঘুমালে তাড়াতাড়ি রান্নাঘরে গিয়ে রান্না শুরু করি। আবার জেগে উঠলেই সব বন্ধ করে ওকে কোলে নিই, না হলে ও খুব কান্না করে। বেশ কিছুক্ষণ খেলার পর ও ঘুমোলে আমি রান্না বসিয়ে তাড়াতাড়ি করে স্নান করতে চলে গেলাম। বেবি হওয়ার পর স্নান করাটাও খুব চাপের। যত তাড়াতাড়ি সম্ভব স্নান করে নিলাম, না হলে উঠে পড়লেই বিপদ। তারপর কোনো রকম মাথার চুলটা ঠিক করে ঘরের পুজোটা দিলাম। ও ততক্ষণে উঠেও পড়েছে। ওর এখন ডাইপার ফ্রি টাইম চলছে, সো এখন আমি ওকে ন্যাপি পরিয়ে রেখেছি। দিনের এই সময়টা আমি চেষ্টা করি ওকে ডাইপার ফ্রি রাখার। স্নানের পর আবার ওকে ডাইপার পরিয়ে দিই, সেখান থেকে নিয়ে রাতেও ও ডাইপার পরে থাকে। স্নানের আগে বেবির জামা কাপড় পাল্টে ওকে ভালো করে তেল মালিশ করে নিলাম। ও তখন একটু একটু হাসছিল। ওর খুব আরাম লাগে যখন ওর হাত পাগুলো আমি মালিশ করে দিই। ওকে স্নান করানোর জন্য আমি আগে থেকেই জল গরম করে রেখেছিলাম। তারপর ওকে বাথটাবে বসিয়ে একটা নরম কটনের কাপড় দিয়ে ওকে আলতো করে নরম হাতে স্নান করিয়ে দিচ্ছি। একটা সময় ছিল যখন আমি নিউবর্ন বাচ্চাদের কোলে নিতেই খুব ভয় পেতাম, যদি কোনোভাবে ওদের লেগে যায় সেই কারণে। আর এখন নিচে বেবি হওয়ার পর সবটাই একা সামলাচ্ছি। দুপুরে ওকে ঘুম পাড়াতে বেশ অনেকটাই সময় লাগলো। আমি অনেকক্ষণ ধরেই ঘরের মধ্যে দিয়ে হাঁটাহাঁটি করলাম, আর ও আমার কাঁধে মাথা রেখে ধীরে ধীরে ঘুমিয়ে পড়লো। ও ঘুমিয়ে পড়তেই আমি আবার লাঞ্চটা সেরে নিলাম। নিজের জন্য খাওয়াটাও যেন এক ধরনের ব্রেক মনে হলো। বিকেলের দিকে ক্রিস একটু অস্থিরই ছিল, কোলে থাকতে চাইছিল, মাঝে মাঝে কান্নাও করছিল। তখন ওকে নিয়ে হাঁটলাম, পিঠে হাত বুলিয়ে শান্ত করলাম। এই সব সময় মায়ের কথা খুবই মনে পড়ছিল। মা থাকলে হয়তো অনেকটা সহজে সামলাতে পারতাম, কিন্তু এখন বুঝি এই সময়টাই আমাকে ধৈর্য আর অভ্যাস তৈরি করতে সাহায্য করছে। সন্ধ্যার দিকে রিন্টু বাড়ি ফিরলে বেবি ওকে দেখেই চড় একটা হাসি দিল। ও বেবিকে কোলে নিতেই দুজনের খেলা আওয়াজ শুরু। ওদের এই হাসাহাসি দেখে আমার ক্লান্তি অনেকটাই কমে গেল। এই সময় মনে হয় দিন যতই কঠিন হোক শেষটা সবসময় সুন্দর হয়। তারপর আমরা তিনজন মিলে ডিনার করলাম। ক্রিস তখন আমার কোলেই বসেছিল। ডিনারের পর বেবি স্লিপ রুটিন, ড্রেস চেঞ্জ, হালকা গান, তারপর হাঁটতে হাঁটতে ধীরে ধীরে ঘাড়ের উপরেই ঘুমিয়ে পড়লো। ওকে শুয়ে দিলাম যখন, তখন ওর শান্ত মুখটা থেকে মনে হলো আজও আমি দিনটা ঠিকমতো সামলাতে পেরেছি। এটাই ছিল আমার আজকের ব্লগ। মা পাশে না থাকলেও প্রতিটা দিন নিজের মতো করে শিখছি আর এগিয়ে যাচ্ছি। যদি ব্লগগুলো ভালো লাগে তাহলে লাইক, কমেন্টস আর সাবস্ক্রাইব করতে ভুলো না। কাল আবার দেখা হবে নতুন একটা গল্প নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।